নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ 12 অক্টোবর 2025 রবিবার নিয়ে আসলাম আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। সরাসরি চলে যাচ্ছি প্রথম এবং সবচেয়ে মর্মান্তিক খবরে। শ্রীভূমির এক সরকারি হাসপাতাল, যে স্থানটি জীবন বাঁচানোর জন্য পরিচিত, আজ সেটি এক অমানবিক খুনের সাক্ষী। হাসপাতালে ভর্তি মায়ের শয্যাপাশে নির্মমভাবে খুন করল তারই ছেলে। এই ঘটনা হাসপাতালের কর্মীদের মনে কাঁপন ধরিয়েছে। নিহতের মা বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। আজ ভোর রাতে বা গভীর রাতে এই নৃশংস ঘটনাটি ঘটে। হাসপাতালের নিরাপত্তা বেষ্টনী কিভাবে ভেদ করে অভিযুক্ত ছেলে এই কাজটি করল, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে অভিযুক্তকে দ্রুত আটক করা হয়েছে, কিন্তু খুনের কারণ এখনো গভীর রহস্যে মোড়া। এটি কি মানসিক বিকার, নাকি সম্পত্তি বা পরিবারের দীর্ঘদিনের কোনো চাপা বিবাদের বহিঃপ্রকাশ? হাসপাতালের নীরব করিডোরগুলোতে এখন কেবলই ভীতি আর বিস্ময়ের ফিসফাস। আমরা ঘটনার তদন্তের জন্য পুলিশের কাছে আবেদন জানাচ্ছি, যাতে এই অমানবিকতার আসল কারণ সামনে আসে। সামান্যতম আবেগ বা সম্পর্কের টান কি করে একজন মানুষকে এতদূর নিয়ে যেতে পারে, উত্তর খুঁজেছে গোটা সমাজ। গায়ক জুবিন গার্গের অকাল মৃত্যুর 22 দিন কেটে গেলেও তার মৃত্যুর আসল কারণ এখনো অন্ধকারই। আর এই অজানা সত্যের ভার যেন আর সইতে পারছেন না তার স্ত্রী। জুবিন গার্গ, যিনি ছিলেন এই অঞ্চলের তরুণদের অনুপ্রেরণা, তার মৃত্যু নিয়ে প্রথম থেকেই ছিল নানা জল্পনা। পুলিশ ও প্রশাসন কেন এখনো তার ময়নাতদন্ত রিপোর্ট এবং পূর্ণাঙ্গ তদন্তের ফল জনসমক্ষে আনছে না? এই প্রশ্নটি আজ আরো একবার বড় হয়ে দেখা দিল। আজ সকালে তার স্ত্রী জুবিন গার্গের সমাধির সামনে এসে কার্যত আবেগ ধরে রাখতে পারেননি। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি কিছুই চাই না, শুধু জানতে চাই কেন এমন হলো। তার এই কয়েকটি শব্দ যেন 22 দিনের জমাট নীরবতা ভেঙে দিল। চারপাশের মানুষকে মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল এই আকুতি। জুবিন গার্গের অনুরাগী এবং পরিবার এখন কেবলই সত্য জানতে চায়। আমরা আশা করব দ্রুত রহস্যের কিনারা হবে। সত্যের খোঁজে আজও অপেক্ষা করছে জুবিন গার্গের অগণিত ভক্তরা। পাথারকান্দির দোহালিয়ায় যেখানে উচ্ছেদের আতঙ্ক এখন তীব্র হয়ে উত্তেজনার সৃষ্টি করেছে, মসজিদ মুকামসহ কয়েকটি বাড়ির মালিকদের প্রশাসনের পক্ষ থেকে মাত্র 3 দিনের মধ্যে জায়গা খালি করার নোটিশ দেওয়া হয়েছে। এই সময়সীমা নিয়েই প্রশ্ন তুলেছে স্থানীয়রা। প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জায়গা না ছাড়লে জোরপূর্বক উচ্ছেদ অভিযান চালানো হবে। স্থানীয় বাসিন্দারা বলেছেন, এই জায়গাগুলোতে তারা পুরুষানুক্রমে বসবাস করছেন এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বহু পুরানো। হঠাৎ করে মাত্র 3 দিনের নোটিশ কেন? এত কম সময়ে বহু পরিবার তাদের মাথা গোঁজার ঠাঁই কোথায় খুঁজে পাবে? প্রশ্ন উঠেছে। এটি কি কোনো আইনি প্রতিক্রিয়ার মাধ্যম হচ্ছে, নাকি প্রশাসনিক বাড়াবাড়ি? এলাকায় এখন থমথমে পরিস্থিতি। যে কোনো মুহূর্তে বড় ধরনের অশান্তি দেখা দিতে পারে। স্থানীয় জনপ্রতিনিধিরা কি এই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে? তাদের ভূমিকা কি, তা নিয়েও আমরা অনুসন্ধান চালাবো। শীতের মুখে বহু পরিবারকে পথে বসানোর এই প্রশাসনিক সিদ্ধান্তে চিন্তিত দোহালিয়ার মানুষরা। সোনাইয়ে আবারও ভুয়া ডাক্তার গ্রেফতার। সোনাই থানার পুলিশ আজ আরেকজন মুন্না ভাই নামে এক ব্যক্তিকে আটক করে মানুষের জীবন নিয়ে প্রতারণা জাল ফাঁস করেছে। সে নিজেকে ডাক্তার সাজিয়ে দীর্ঘদিন ধরে সহজ সরল মানুষকে ঠকাচ্ছিল। এই ধরনের প্রতারণা সমাজের কাছে এক অভিশাপ। পুলিশ এখন ঘটনার তদন্ত শুরু করেছে। দেখা যাক এর পেছনে কোনো বড় চক্র কাজ করছে কিনা। শিলচরে 5 জন জুয়ারি গ্রেফতার। শিলচরের আশেপাশে বেশ কয়েকটি এলাকায় জুয়া খেলা এখন পরিবার ও সমাজের জন্য বড় সমস্যার রূপ নিয়েছে। আজ ফাটকবাজারে পুলিশের অভিযানে 5 জন জুয়ারি ধরা পড়েছে। এই অবৈধ জুয়ার চক্র সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। পুলিশের এই ধারাবাহিক অভিযান অত্যন্ত প্রয়োজনীয়। হাইলাকান্দির লোককল্যাণ মেলা। অন্ধকার খবরের মাঝে এবার একটি আশার আলো।
হাইলাকান্দির লোককল্যাণ মেলায় আজ 25 জন রাস্তার হকারকে ঋণ মঞ্জুরি প্রদান করা হয়েছে। সরকারি এই উদ্যোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে স্বনির্ভরতার নতুন পথ খুলে দিয়েছে। এই ধরনের সরকারি সহায়তা গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ছিল আজকের সকালের সবথেকে গুরুত্বপূর্ণ এবং আলোচিত খবরগুলোর বিস্তারিত বিশ্লেষণ। হাসপাতালের নির্মমতা থেকে উচ্ছেদের আতঙ্ক। প্রতিটি খবরের আরও দ্রুত আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। ভিডিওতে যদি একটি লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের সঙ্গে। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল।